মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে দিলে, আল্লাহরে দিলে, আল্লাহরে দিলে আল্লাহ ব্যতীত কাউকে দিলে আল্লাহরে কইগা দিলে পাওয়া যাইব, কইগা দিলে আল্লাহরে দেওয়া হইব। মন চাইতেছে কমলা খাইতে, কি চাইতে? বেল গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দেরে গাছ দে কমলা দে, দিব? ডালুম গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দেরে দে, মন চাইতেছে কমলা দে, দিব? জাম্বুরা গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দেরে দে, কারণ এটা তো ফল গাছ, ওই দেরে দে কমলা দে, দিব? মালটা গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দেরে দে কমলা দে, দিব? কমলা খাইতে গেলে কোন গাছের তলে যাইতে হইব? কমলা গাছের তলে। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তুমি সত্যবাদের কাছে যাও যদি আমার সন্ধান পেতে চাও। সুবহানাল্লাহ বলেন। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ, সত্যবাদীগণ। সত্যবাদীদের সহবতে গিয়ে হাতে হাত দেন, বায়াত গ্রহণ করেন। যখন বায়াত হবেন তখনই ওলি। পরে লাগতো না, পরে লাগতো না, যখন বায়াত নিবেন তখনই ওলি। একটা আলোচনা করলে বুঝে আসবে। গাউসে পাকের দরবারে ডাকাত গেছে, ডাকাত কি গেছে? সালাম দিয়া কো হুজুর আমি আইছি। বাবা তুই কেডা? কো আমি ডাকাত। ডাকাতি করতে এসত কো না বাজান, আমার বিবি কইছে যার ফির নাই তার ফির বলে শয়তান। চুরি ডাকাতি করে যে খাওয়াইতাছি একজনও তো বাগ নিত না। দয়া করে শয়তান থেকে বাঁচান, আমারে মুরিদ করেন। তবে আমার শর্ত আছে। বলে কি? আমি চুরি করি ডাকাতি করি, পারমিশন পাইলে মরি দেবো। বড় ফিরে কো ঠিক আছে তুই মরি দ, চুরি করার পারমিশন তোরে দেব। কি কইছে? মরি ধইলে চুরি করার পারমিশন তোরে দেব। কো হুজুর শয়তান থেকে যদি বাঁচাইয়া দেন তাইলে মরি দিতে কোনো অসুবিধা নাই। এইবার সালাম দিয়া কো হুজুর আমি আইছি, চুরি করার পারমিশনটা যদি পাই মরি দিতে কোনো অসুবিধা। বড় ফিরে কো তুই মরি দ, তোরে চুরি করার পারমিশন দেবো। মরিদ কইরা কইছে বাজান যা তোরে চুরি করার পারমিশন দিছি, ভেবাটা কো আমিও আল্লাহর রহমতে বাঁচছি, শয়তান থেকে মুক্তি পাইছি, চুরি করার পারমিশনটাও পাইছি। বড় ফিরে তোর কথা আমি রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? ক বাজান শয়তান থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিয়েছেন, এখন যদি 100 কথা কোন কোনো অসুবিধা নেই। ক তুই যা, যত চুরি মনে চা তুই করিস, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে তুই আজান দিয়া নামাজটা পড়বি, পড়বি নি? ক বাজান ঠিক আছে। বাড়িতে গেছে পরে বিবি কো গেছলেন নি? ক জি। মরিদ হইছেন নি? ক জি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? করতে কইছে। হুজুর আপনারা চুরি করতে কইলে হুজুর কি কিছু কইছে না? কইছে তো। কি? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, পড়বেন নি? 100 বার। দুইজনে খাইয়া বিবিরে কো তুমি ঘুমাও আমি যাইতাছি। বেডিরে ঘুম পাতাইয়া বিবিরে বেড়া গেছে গে, রাজার ঘর হামাইছে। কার ঘর? আলমারি ভাঙছে, সুকেস ভাঙছে, মিষ্টিক ভাঙছে, টাকা পয়সা দিয়ে স্বর্ণটি ফুটলা বানছে, কাপড়টি গাঠটি বানছে, লইয়া বাইরিবে। এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। ঢাকাইতে কই আসার পরে তো বাইতে কি বাইরিলাম, এখন আমার কিসের আজান? আজানের শেষে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজানে কয়? হুজুর তো কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, না যদি পড়ি বেয়াদবি হবে। চুরির মাল থইয়া বেড়া আজান দিতেছে, আজান দিতেছে, আওয়াজটা রানীর কানে পড়ছে। রাজারে জাগাইয়া কর শুনছনি,
আমার ঘর আল্লাহর ওলি আইছে। কি আইছে? কি আইছে? রাজা রাত্র প্রভাতের পরে সুরের নাও সাউদের নিশান জান বাঁচাইবার জন্য যাইয়া দেহ আজান দিতেছে। দুইজনে মিলাইয়া দেহে ঘরের দরজা খোলা, চুরির মালটির সামনে টাকা পয়সা স্বর্ণটি ফুটলা বান্ধা, কাপড়টি গাঠটি বান্ধা। রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিয়া বেড়া নামাজও দাঁড়াই গেছে। রানী কলি রাজা কসুর, রানী ক যত কথা কইবেন সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া বিদায় নেওয়া। সুরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না, নিশ্চয়ই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। রাজা কসুর রানী কলি সালাম ফিরাইবার পরে রাজা ক সত্য কথা কইও, রানী ক সত্য কথা কইও বাজান, মিথ্যা কইও না, তুমি সুন্না ওলি। সুরা বেড়া ক সত্য কথা কইলে আমি সুন্না গো মা, ডাকাতিও করি। রাজা কইসলাম নি, যেমন বেড়া নিজেই স্বীকার করছে কইসলাম নি। রানী ক যত কথা কইবেন কামিল পীরের লক্ষণ চিনা বড় দায়, দায়ী রে কামিল পীরের লক্ষণ চিনা বড় দায়। এক জামানা সহবতে বা আউলিয়া যেরকম সুবহানাল্লাহ। রাজা কসুর রানী কৌলি সুরা বেড়া কসুর। এইবার সুরে ক বিশ্বাস না হইলে লন যাই কার কাছে? যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া আপনার গরু হামাইছি তার কাছে যাই। তিনজনে মিল্লা বড় পীরের কাছে যাইতেছে, গিয়া জিগাইব উনি যে চুরি কথা কইত। আল্লাহ ক আব্দুল কাদির শুনো, যে লোকটা তোমার কাছে মুরিদ হইয়া চুরি করতে গিয়া ধরা খাইছে, হে আইতেছে রাজা রানীরে লইয়া তোমার কাছে প্রমাণ করাইতো লোকটা যে সুর। আইলে তুমি কয়া দিও মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হইবার পরে হয়ে গেছে ওলি। শুধু ওলি না, রাজা রানী দুইজন রে খেলাফত দিয়া সুরা বেড়ারে দিও তারারে মুরিদ করাইয়া গাউসে বাকের কাছে গিয়া কবাজান আপনার কাছে চুরি করার পারমিশন লইয়া মুরিদ হইয়া গেছি। রাজার গরো হামাইছি, আপনি কইছেন আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। মালডি লইয়া বাইরে মুয়াজ্জিন আজান দিছে, নামাজটা না পড়লে আজানটা না দিলে আপনার কথা অমান্য হইব, বেয়াদবি হবে। আমি চুরির মালডি সামনে তৈয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছি। রানী এক ওলি রাজা কসুর, আমিও কই সুর মানে না, আপনি কইয়া দেন। বড় ফিরে কো তুই আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেলি ওলি। শুধু ওলি না তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজন রে দিতাম কইছে মুরিদ করাইয়া। সুরা বেড়া দুই চোখের পানি ছেড়া কান্দে, করলাম কি? সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ধরা খাইয়া ফির অলি ডিগ্রি পাইলাম। যেদিন থেকে চুরি শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন অলির পিছনে থাকতাম না জানে জীবনের দাম কত হইতো। জীবন ধন্য করতাম রে পোড়া, বুক জোড়াইতাম রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লই। আসনি কোনো প্রেমিক আল্লাহর ওলি শাহ সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুসে যারা এরিদান বুরুদান লাগাইছেন, আজকের মাহফিলে এমন কোন প্রেমিক আসেননি আল্লাহর অলির দরবারে একটা বস্তা কইরা, একটা বস্তা না 1 মণ কইরা দান দিবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাটে ঘটনা আছেন। আমরা অলির দরবারে এসেছি, আমরা আল্লাহর দরবারে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলির দরবারে এসেছি। ওলি যেখানে আল্লাহ সেখানে। ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের কাছে গেলে রহমত মিলে, ওলিদের কাছে গেলে শান্তি মিলে, ওলিদের কাছে গেলে
অলি হওয়া যায়, অলিদের কাছে গেলে কুতুব হওয়া যায়, তাই আমরা অলিদের কাছে যাই। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, কথা বলবে আল্লাহর সাথে। রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে বলেন, হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর কাছে যাচ্ছি। কেন? কথা বলবো আল্লাহর সাথে। মেয়েটা বলেন, আমার একটা আরজি নিয়ে যান। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তান হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ কি হলো রে মুসা? একটা কথা তোমার সাথে বলবো। কি বলবি বল? কি বলবি বল? তোমার একটা বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি তার হয় নাই, কোনো সন্তান তার নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন তাকে ডিসাইড করে ফেলে। মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবেনি। আল্লাহ বলে দিলেন, মুসা মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। মুসা নবী এসে মেয়েটাকে বলে দিলেন, আল্লাহ বলেছেন তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাবে না। বন্ধুরে, আমরা ওলিদের কাছে কেন যাই? যাইতে আল্লাহ কোরআনে কেন বলেছেন? মেয়েটা ঘরে গেলেন, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কোন সময় তাকে তার স্বামী ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন, জোরে বলেন। নিষেধ করছেন কে? আল্লাহ। মেয়েটা কাঁদতেছেন, দু চোখের পানি ঝরতেছে। সে গো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আমরা যেই দিন হতে বন্ধু গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যেই দিন হতে মুর্শিদ গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হয়ে আসি মরা সুলতান শাহ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মরেছি ইদবিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার, সৈগ সে যদি না হয়ে গয় আমার, বলো কে আর লাভ হইবে বাঁচিয়া এই জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেছে, মেয়েটার মনে পড়ে গেছে আমার সন্তান নাই, আমি সন্তান পাই নাই, আল্লাহ আমাকে সন্তান দেয় নাই। কোন সময় স্বামী আমাকে ডিসাইড করে ফেলে। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে স্বামী আইসা যদি খানা পানি না পায় আরো কষ্ট পাবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে রুটি খাওয়াবে। কাঁদতেছে, চোখের পানি টপ 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 করে জমিনে পড়তেছে।
হঠাৎ করে আল্লাহর একজন অলি বাহুলুর রহমাতুল্লাহ খিয়ালাই ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আসছে। আইসা কমা, ও মা, কি তোমার ব্যথা বেদনা, এমন করে কান্দ কেন গো মা? মেয়েটা বলতেছে, আপনি বুঝবেন না, যিনি বোঝার কথা ছিল তিনি বুঝে নাই, যিনি দেওয়ার কথা ছিল তিনি দেয় নাই। একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, কোনো সন্তান আমার হয় নাই। মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহ আমাকে সন্তান দিবি কিনা, আমি সন্তান পাবো কিনা। মুসা নবী এসে আমাকে বলে দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাব না। এই দুঃখ মনে নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দেখো মা, আমি তোমার কষ্ট শুনেছি, আমি তোমার ব্যথা শুনেছি, এবার আমার একটা কথা শুনো। আজ 1 সপ্তাহ চলতেছে গো মা, কোনো খানা পানি আমার নাই, কোনো খানা আমি খাই নাই, আমাকে একটা রুটি খাওয়াও না, আমাকে একটা রুটি দাও না। একটা রুটি যদি আমাকে খাওয়াইতা, রুটিটা খাইয়া আমি আল্লাহর কাছে কইতাম তোমাকে একটা ছেলে দিত। আরো আসতে কোন বন্ধুরে, মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? আল্লাহর ওলি কইব কারে? মেয়েটা কব এত বড় একজন সম্মানিত নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। পাগলে কইলে বলে আল্লাহ আমারে সন্তান দিব, এটা কি সম্ভব নি? সন্তান তো পাইতাম না, সম্ভব না। রুটি চাইছে, রুটি একটা খাওয়াই দেই। একটা রুটি দিয়ে দিলেন। আল্লাহর পাগলে পাগলের মতন রুটিটা খাইলেন। হায়া কোমা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি আমাকে দেও না। দ্বিতীয় রুটিটা যদি খাওয়াইতা, খায়া আমি আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কোন। এবার 2টা রুটি খেয়েছে। ডাক ডাকো মা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আমি আল্লাহরে কইতাম তোমারে আল্লাহ 3টা ছেলে দিত। 3টা রুটি হায়া ডাক ডাকো মাবুদ, আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমি পাগল রে দিল রেনি বানাইয়া, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। জোরে কোন মার হওয়া। দিছে কে? দিছে কে? 3টা ছেলের মা হয়েছে। 3টা ছেলের মা হইয়া একদিন রাস্তার পাশে গেল দাঁড়াইয়া, মুসা নবীকে ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, আপনি শুনে যান, আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার আল্লাহর কাছে আমি কোনো সন্তান পাবনি, আমার কোনো সন্তান আসেনি। আপনি এসে বলে দিয়েছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাব না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন গো নবী? মুসা নবী ক একজন।
মুসা নবী চিন্তা করে, আমি আল্লাহরে জিজ্ঞাসি, আল্লাহ না করছে, গর্বে কোনো সন্তান নাই, পাবো না। এখন কোন আল্লাহ দিছে জানার বিষয়। তোর পাহাড়ে গিয়া ডাক দেখো, আল্লাহ তুমি কই? তোমাকে জিজ্ঞেস করলে তুমি নিষেধ করেছিলে তোমার বান্দির গর্বে কোনো সন্তান নাই, পাবে না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। আল্লাহ তুমি কও, তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো না রে মুসা, না, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তাইলে তুমি আমাকে নিষেধ করেছ। মেয়েটা এখন 3টা ছেলের মা হয়েছে, দিল কোন আল্লাহ? আল্লাহ কো তুই কি দেখতিসাস না জানতিসাস? কো জানলে তো ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মনটা চেয়েছে এক টুকরা মানুষের মাংস খাইতে, পারবিনি আমাকে এনে দিতে? মুসা নবী কো একটু ধৈর্য ধরো, আমি জামু আর আমু মাংস লইয়ামু। আপন জনের কাছে আইয়া কয়, আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, তোমরা কেউ এক টুকরা মাংস দিবানি? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টান রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, কত রঙ্গের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আল্লাহ ডাক দেখো মুসা নবী, ও নবী ও, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, পারবিনি আমাকে এনে দিতে? মুসা নবী ডাক দিয়া কব, মুসা নবী ডাক দিয়া কব, পারবো, তুমি ধৈর্য ধরো, আমি যাইতেছি নিয়ে আসবো। আপন জনের কাছে গিয়া ডাক দেখো, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তোমরা কেউ দিবে আল্লাহকে এক টুকরা মাংস খাইতে? আপন জনে কমুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না, ডাকলে হুদা ধরা দেয় না। হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, আল্লাহ তো কোনো জিনিস খায় না। মুসা কই কিরে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। মুসা মাংস পাইব কই? আল্লাহর সাথে কথা দিয়াইছে, আল্লাহরে নিয়ে মাংস খাওয়াইব। মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো। আমি পাগলটারে কি আল্লাহর পছন্দ হয় না? আমার কাছে কেন আল্লাহ কইল না? যার কাছে গেছো তোমারে পাগল কইয়া দৌড়াইছে, এক টুকরা মাংস কেউ তোমারে দিল না। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে।
আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে আল্লাহর পাগল ডাক দেখো নবীও নবীও মুসা নবীও মুসা নবী নবীও আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলডারে কি তোমার পছন্দ হলো না? জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাগলডারে কি আল্লাহর পছন্দ হলো না? আমি পাগলার কাছে কেন চাইল না? মুসা নবী কো তুমি কি এক টুকরা মাংস দিবা? পাগলা কো কোন জায়গার মাংস ডাহাইব এই কথা কইছিনি কনা? দে শরীরটা প্লেট আমার খাতে দে। এবার পুরা শরীর থেকে কাটতেছে আর মাংস দিতেছে, পুরা শরীর থেকে কাটতেছে আর মাংস দিতেছে। মাঝে মধ্যে কয় কোন জায়গার মাংসটা খাইতে জানে খুদা বেশি ভালোবাসে। যেরকম সুবহান। ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলি আল্লাহর বন্ধু, বন্ধু বন্ধুর কাছে কইলে খালি ফিরায় না, বন্ধু বন্ধুর কাছে চাইলে বন্ধু দেব খুব মনোযোগ। এবার পুরা শরীর থেকে মাংস দিস দিয়া কো যারে মুসা যাব, আল্লাহ মাংস হয়তো চাইছে গিয়া হাওয়াইয়া বিদায়ের পথে কশুই না যা, আল্লাহ মাংস হয়তো চাইছে মাংস দিছি, তুই গেলে যদি কলি জাহামু তো পাবি কই? বুকটারে ফাইরা লাইছে, আল্লাহু আকবার বলে। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে, বাকির কইরা কজা আল্লাহরে নিয়া মাংস খাওয়াইয়া কলিজাও খাওয়াইয়া তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই? তুমি মাংস চাইছিলা মাংস আনছি, অর্ধেকটা কলিজাও তোমার জন্য আনছি। আল্লাহ কো পাইলি কইরে মুসা দিল কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে ডাকদা কাছে নিছে, একবারে শুকনা বডি গোস্তিংটি দিয়া জঙ্গলের মধ্যে শুয়া রইছে। এই পাগলটা ডাকদা নিয়া শরীর থেকে গোস্ত দিছে, মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে মুসা রে, আমি পাগলের মাংস খাইতে চাই নাই, আমি পৃথিবীর হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি চেয়েছিলাম তুই একজন সম্মানিত নবী, হাজারবার দৈনিক তোর সাথে কথা কই, তুই আশেক আমি মাসুক, আমি তোর কাছে এক টুকরা মাংস চাইছিলাম, তোর শরীরে তো মাংসের অভাব ছিল না, একটা টুকরা তুই আমারে দিলি না, খাওয়ার জন্য দিলি না। আমার পাগলের কাছে আমি চাইছি না, পাগলে দিছে। তুই জানতে চাইছিলি, আমি তোর কাছে কইছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, পাইতো না, এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে? যে গোস্ত দিতে পারে, মাংস খাওয়াইতে পারে, তে চাইলে সন্তান নিতেও পারে। যেরকম সুবহান।